النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين والليل من زلف محمد كترنم والليل من زلف محمد كترنم والشمس من خسار أحمد كترنم والليل من زلف محمد كترنم والشمس من خسار أحمد كترنم والفجر من صبح رسالتك بشارة والفجر من صبح رسالتك بشارة والعصر من دور نبوتك بشارة والعصر من دور نبوتك بشارة والفول में रोए मदीना का तबस्सुम हर फूल में रोए मदीना का तबस्सुम शाखों के लचक में कदरा का तकल्लुम शाखों के लचक में कदरा का तकल्लुम अल्हम्दुलिल्लाह अल्लाह ताला जलालुहु व दरबारे लाखों कोटि शुक्र যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারিগ করে জুমার দিনের জুমার নামাজ আদায় করার জন্য তিনি কিছু কথা শোনার জন্য মসজিদে আগে আগে আসার বসার শোনার বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন কিরাম, আমাদের মধ্যে যে মাসটা অতিবাহিত হচ্ছে সে মাসের নামই হচ্ছে রবিউল আউয়াল মাস। আমরা জানি এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন। আজ হচ্ছে রবিউল আউয়াল মাসের 7 তারিখ 7 দিন, আর 5 দিন পরেই রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই দিন আসলে পরে দেখা যায় আমাদের সমাজের এক শ্রেণীর মানুষেরা বিশেষ করে একটা উদযাপন করে থাকে, আনন্দ উল্লাস করে থাকে এবং তারা সেই আনন্দ উল্লাসের নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। আজকে আমরা আলোচনা করব যে ঈদে মিলাদুন নবীর ইতিহাস সম্পর্কে এবং তা কতটুকু সহিহ এবং কিঞ্চিত সিরাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন কিরাম, সর্বপ্রথম আমরা জেনে নেই যে মিলাদুন নবী এর অর্থ কি। যেহেতু এই মাসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, গত সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে এবং জন্মের পরবর্তী সময়ের কিছু ঘটনা, কিছু সহিহ আলোচনা করেছিলাম। রাসূলের জন্মের মাস উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে তার আলোচনা করা এটা খুবই জরুরি। আর শুধু এটাও নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসে কেবলমাত্র তার আলোচনা করলাম, তার জন্মের আগের তার জন্মের পরের ঘটনাবলী আমরা শুনে আনন্দিত হলাম, খুশি হলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বললাম,
সরাসরি আমরা তৃপ্ত হয়ে গেলাম। বছরের 12টা মাসে যদি রাসূলের আলোচনা না থাকে তাহলে বড় ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সব সময় আমাদের করার প্রয়োজন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর 63 বছর নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন, আলোকপাত করার প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর পদে পদে স্টেপে স্টেপে একজন মুমিন ইমানদার আল্লাহকে বিশ্বাসী মানুষের জন্য শিক্ষা আছে। যদি একজন মানুষ সফলভাবে তার জীবন পরিচালনা করতে চায়, নিজের ব্যক্তি জীবন কাটাতে চায়, নিজের পারিবারিক, নিজের সামাজিক, নিজের রাষ্ট্রীয় জীবন যদি কাটাতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অবশ্যই তাকে অনুসরণ করতে হবে, তার ইত্তেবা করতে হবে। তো বলেছিলাম মিলাদুন নবীর অর্থ কি, আমরা প্রথমেই সেটা জেনে নিব। মিলাদ অর্থ হচ্ছে জন্মদিন, জন্মের তারিখ, জন্মকাল, জন্মের সময়। আর নবী এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। এখন এক্ষেত্রে এটার অর্থ দাঁড়ায় মিলাদুন নবীর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন। এবার আমরা জানবো ঈদের অর্থ কি। ঈদ এই শব্দটা আউদুন থেকে বারবার ফিরে আসা এর অর্থে ব্যবহৃত হয়। যেহেতু প্রতি বছরই এই দুইটা ঈদ বারবার ফিরে আসে, সেই জন্য এটাকে ঈদ বলা হয়ে থাকে। আর আরেক অর্থ হচ্ছে ঈদের আনন্দ, উৎসব, উল্লাস। যেহেতু মুসলমানেরা এই দুইটা দিনে তারা আনন্দ উল্লাস করে থাকে, রবের মাগফিরাত চেয়ে থাকে, সেই জন্য সেটাকে ঈদ বলা হয়ে থাকে। এখন আমরা জানবো যে ইসলাম ধর্মের মধ্যে কয়টি ঈদ আছে, মুসলমানেরা কয়টি ঈদ পালন করবে, মুসলমানদের জন্য কয়টি ঈদ পালনীয়, সেই সম্পর্কে আমরা কথা বলবো। তো ঈদের অর্থই হচ্ছে আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ঘরের মধ্যে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গক্রমে বলেছিলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির জন্য এক একটি আনন্দের উৎসবের দিন আছে, ওয়া হাযা ঈদুনা, আর এটাই হচ্ছে আমাদের আনন্দ উল্লাসের দিন। এবং এখান থেকে আমরা জানতে পারলাম যে ঈদের অর্থ হচ্ছে আনন্দ উল্লাস। আমরা এখন বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনের যুগে ঈদ মুসলমানেরা কয়টা ঈদ পালন করেছে। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গমন করলেন, قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে দেখতে পেলেন মদিনাবাসীরা দুইটা নির্দিষ্ট দিনে তারা আনন্দ উল্লাস করে থাকে, খেলাধুলা করে থাকে। ولهم يومان يلعبون فيهما فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليومان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মদিনাবাসীরা এই যে নির্দিষ্ট দুইটা দিনে তারা আনন্দ উল্লাস করে থাকে, খেলাধুলা করে থাকে, এই দিন দুইটা কিসের দিন? মা হাযাল ইয়াওমান। قالوا كنا نلعب فيهما في الجاهلية। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, জাহিলি যুগে মূর্খতার যুগে, বর্বরতার যুগে আমরা এই দুইটা দিনে আনন্দ উৎসব পালন করতাম, এই দুইটা দিনে আমরা খেল তামাশা করতাম, খেলাধুলা করে আমরা আনন্দ উদযাপন করতাম। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুইটা দিনকে পরিবর্তন করে তোমাদের জন্য আরো উৎকৃষ্ট দুইটা দিন দিয়েছেন। ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। সেই একটা দিন হচ্ছে ঈদুল আযহা আর আরেকটা দিন হচ্ছে ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলি যুগের নির্দিষ্ট দুইটা দিনকে বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানিয়ে দিয়েছেন আরো উৎকৃষ্ট দিন তোমাদের জন্য, আরো উৎকৃষ্ট দুইটা দিন আনন্দ উদযাপনের জন্য তোমাদেরকে দিয়েছি। তার একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। সুতরাং প্রিয় বন্ধু আমার, আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা দ্বারা আমরা জানতে পারলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ পালনের জন্য নির্দিষ্ট করে তোমাদেরকে দুইটা দিন দান করেছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর আর আরেকটা হচ্ছে ঈদুল আযহা। এই জন্য প্রিয় বন্ধু আমার, রাসূলের এই হাদিস পরিষ্কার করে দিয়েছে মুসলমানদের জন্য কেবলমাত্র ঈদ দুইটা। কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে 12ই রবিউল আউয়াল আসলে পরে ঈদ মিলাদুন নবী নামে আরেকটা ঈদ পালন করা হয়। শুধু ঈদ পালন করা হয় এতেই তারা ক্ষান্ত নয়, বরং তারা এটাকে বলে থাকে সাইয়্যিদুল আয়াত, অর্থাৎ সব ঈদের সেরা ঈদ। তারা বলতে চায় এটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আযহা, মুসলমানদের আরো যত আনন্দের দিন আছে এই দিনগুলোর চাইতে এটাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ঈদ। প্রিয় বন্ধু আমার, যেহেতু বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুসলমানদের জন্য দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। কিন্তু পরবর্তীতে কখন এই যে ঈদে মিলাদুন নবী নামে ইসলাম ধর্মের মধ্যে আরেকটা ঈদের আবিষ্কার হলো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ঈদে মিলাদুন নবীর অর্থই বলেছিলাম, মিলাদুন নবীর অর্থ হচ্ছে রাসূলের জন্মদিন। আরে ঈদে মিলাদুন নবীর অর্থ দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আনন্দতা, জন্মদিনের খুশি হওয়া এবং এর জন্যই আনুষ্ঠানিকতা এবং সেই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন বিদআত নিয়ে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জিন্দেগিতে কোনো একটা দিন মিলাদুন নবী রাসূলের জন্মদিন পালন করেন নাই। এত সাহাবায়ে কেরাম কোনদিন তারা মিলাদুন নবী পালন করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ঈদে মিলাদুন নবী পালন হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ঈদে মিলাদুন নবী পালন হয়নি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তাদের কারো জামানায় ঈদ মিলাদুন নবী পালন হয়নি। এমনকি তবে তাবেঈনদের যুগে কোনোদিন ঈদ মিলাদুন নবী বলে কোনো অনুষ্ঠান করা হয়নি, রাসূলের জন্মদিন পালন করা হয়নি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। খায়রু উম্মতি কারনি, আমার যুগের উম্মতেরা, আমার যুগের সাহাবায়ে কেরামেরা, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর তাদের পরবর্তী যুগের লোকেরা অর্থাৎ তাবেঈন, তাদের যুগের মানুষেরা শ্রেষ্ঠ। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপর তাদের পরবর্তী যুগের অর্থাৎ তবে তাবেঈনদের যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই তিনটা যুগকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শ্রেষ্ঠ বলে অবহিত করেছেন। কিন্তু দেখা যায় এই তিন যুগের, এই তিন জামানার মানুষেরা, এই তিন জামানার লোকেরা রাসূলের মিলাদ বলে কোনো কিছু পালন করে নাই। ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফিঈ বলেন, ইমাম মালিক বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইমাম বুখারী বলেন, ইমাম তিরমিজি বলেন, ইমাম নাসাই বলেন, ইমাম ইবনে মাজাহ বলেন, তাদের কেউ ঈদে মিলাদুন নবী পালন করে নাই। তাই এখন কথা হলো, সেটা কোন সময় থেকে ঈদে মিলাদুন নবী শুরু হলো? 300 হিজরির পর এই ঈদে মিলাদুন নবী নামে ঈদ পালন করা হয় এবং 604 হিজরিতে আবুল আখতাব উমর ইবনে দাহিয়া নামক দরবারি আলেম দ্বারা ইরাকের তদানীন্তন বাদশাহ আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকবরী এই 604 হিজরিতে সর্বপ্রথম আনুষ্ঠানিকতা সহকারে ঈদে মিলাদুন নবী পালন করে। প্রিয় বন্ধু আমার, যেই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে পাওয়া যায় না, তাবেঈনদের জামানার মধ্যে পাওয়া যায় না, তবে তাবেঈনদের জামানার মধ্যে পাওয়া যায় না, যেই কথাটা ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম কেউ তাদের কিতাবের মধ্যে এরকম কথা নিয়ে আসে নাই। এরকম ঈদ বলে ইসলামের মধ্যে আরেকটা ঈদ আছে, এটা তারা বলেন নাই। তবে কেন আমরা ঈদে মিলাদুন নবী নামে রাসূলের জন্মের আনন্দে আত্মহারা হয়ে, রাসূলের প্রেমের পাগল হয়ে আমরা কেন অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন কুসংস্কার নিয়ে আসবো, বিভিন্ন বেদাত ইত্যাদির আবিষ্কার করবো, নর্তকীদের নিয়ে নাচাবো, কেন আমরা বিভিন্ন রেল ইত্যাদি বের করবো? এই দিনের মধ্যেই কেন আমরা ইসলামবদ্ধ হয়ে পড়ি? প্রিয় বন্ধু আমার, রাসূলের আলোচনার হচ্ছে দুইটা দিক। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরাত হচ্ছে তার দৈহিক অবয়ব, রাসূল কেমন সৌন্দর্য ছিলেন, তার চেহারাটা কেমন সৌন্দর্য ছিল, তার চুলগুলো কেমন কালো কুচকুচে সুন্দর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালু কেমন সুন্দর ছিল, রাসূলের তালু কেমন পুরু ছিল, রাসূলের পা মোবারক কেমন ছিল, রাসূলের দাড়ি মোবারক কেমন ছিল, রাসূলের চুল মোবারক কেমন ছিল, রাসূলের ভ্রু মোবারক কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের ভিতরে সাদা অংশটা কেমন সাদা ছিল, কালো অংশটা কেমন ছিল, এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এটাই হচ্ছে আমাদের আলোচনার দিক, এটাই হচ্ছে আমাদের জন্য পালনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে যে পালন করবে না, শুধু ঈদে মিলাদুন নবী নিয়ে এখানেই বসে থাকবে, শুধু এই দিনটা আসলে পরে সকাল থেকে নিয়ে রাত্র 12টা-1টা পর্যন্ত অনুষ্ঠান করবে এবং ফজর নামাজ পড়বে না, রাসূলের সুন্নাত ছেড়ে দিবে, রাসূলের আদর্শ ছেড়ে দিবে, রাসূলের আদর্শ মানতে পারবে না, তাই তো হতে পারে না, তা কখনোই হতে পারে না। যেই ব্যক্তি কেবলমাত্র রাসূলের জন্মের কারণে আনন্দিত হয়, রাসূলের সিরাত ইত্যাদি নিয়ে তার আলোচনার বিষয় হয় না, তার পালনের বিষয় হয় না, তার হাসরটা হয়তো হয়ে যাবে আবু লাহাবের সাথে। কারণ হচ্ছে বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর শুনে তার চাচা আবু লাহাব, সেই জন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যে জন্মদান করেছে, এই সুসংবাদটা নিয়ে গিয়েছিল আবু লাহাবের দাসী সুয়াইবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্মের খুশিতে আত্মহারা হয়ে সংবাদ দানকারী সুয়াইবাকে আবু লাহাব আজাদ করে দিয়েছিল। কিন্তু প্রিয় বন্ধু আমার, রাসূলের জন্মে সে এতটাই বেশি আনন্দিত হয়েছে, তার একটা দাসী যেই সুসংবাদ নিয়ে গিয়েছে তাকে আজাদ করে দিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের উপর উঠে এক আল্লাহর দিকে তার আদর্শ পালনের জন্য, তার সিরাত পালনের জন্য যখন তিনি দাওয়াত দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে সমবেত করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে ডেকেছিলেন, সবাই যখন এসেছিল, আবু লাহাব এসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদে বিশ্বাসী হওয়ার এই কথাটা বললেন, রাসূলের আদর্শ গ্রহণ করার কথা বললেন, তখন সেই আবু লাহাব বলেছিল, তাব্বান লাকা লিহাযা জামাতানা। জন্মের খুশিতে এতটাই আনন্দ, আবার দেখা যায় রাসূলের সিরাত গ্রহণ করাতে, রাসূলের সিরাত গ্রহণ করার কথা বললে সে এমন কঠিন ভাবে উল্লেখ করেছে, তাব্বান লাকা লিহাযা জামাতানা। নাউযুবিল্লাহ, সে বলছে, হে মুহাম্মদ, তোমার ধ্বংস হওয়া, তোমার ধ্বংস হওয়া, এই জন্যই কি তুমি আমাদেরকে এখানে ডেকেছো? নাউযুবিল্লাহ, সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধু আমার, একটু দেখেন, জন্মের কারণে এতটাই আনন্দিত, তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। রাসূল যখন একত্ববাদে বিশ্বাসী হওয়ার কথা বললেন, যখন তার আদর্শের দিকে তাকলেন, তখন সে বলেছিল, তাব্বান লাকা লিহাযা জামাতানা, তোর ধ্বংস, তুই এই জন্যই কি আমাদেরকে ডেকেছস? নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধু আমার, আজকে যারা কেবলমাত্র রাসূলের দিনের আনন্দে ঈদে মিলাদুন নবী পালন করে, আনুষ্ঠানিকতা করে, বিভিন্ন নর্তকীদের এনে নাচ গান করে, বেশ্যা মহিলাদের এনে থাকে, কিন্তু রাসূলের আদর্শ মানে না, তাদের হাসর আমার মনে হয় সেই ব্যক্তির সাথে হয়ে যাবে। এই জন্য বন্ধু আমার, দিন কিন্তু বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, ইজমার মাধ্যমে, কিয়াসের মাধ্যমে, এইগুলাই যাই বলবে আমাদেরকে তাই মানতে হবে। এইগুলার ব্যত্যয়, এইগুলো ছাড়া আমার কাছে যদি কোনোটাই ভালো কাজ মনে হয়, সেই কথাটাও ভালো কাজ নয়। আমার কাছে কোনো অনুষ্ঠান যদি ভালো মনে হয়, সেই অনুষ্ঠানই ভালো নয়, যেটা কোরআন সমর্থন করে না, যেটা কোরআন বলে না, যেটাই হাদিস বলে না, যেটাই রাসূলের সুন্নাত বলে না, সেই কাজটাই যদি তোমার মনেও ভালো হয়ে থাকে, এইটা যদি কোরআন হাদিস সমর্থন না করে থাকে, তাহলে সেই কাজটাই ভালো নয়। এই জন্য বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের জীবনের পরতে পরতে মানতে হবে। রাসূলের আদর্শ আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। রাসূলের আদর্শের মাধ্যমে একজন মানুষ সঠিক মানুষ হতে পারবে। কিন্তু যদি মানুষেরা ঈদে মিলাদুন নবী নামে এই অনুষ্ঠান করে যদি বসে থাকে, তাহলে এর দ্বারা কোনো ফায়দা হবে না। ঈদে মিলাদুন নবীর অর্থ হচ্ছে রাসূলের জন্মের দিনের আনন্দময়তা, রাসূলের জন্ম সম্পর্কে আলোচনা করা। প্রিয় বন্ধু আমার, এখানে একটা কথা বলে রাখি, রাসূলের জন্মের কারণে পৃথিবীর সকল মানুষ অবশ্যই আনন্দিত। আমি আপনি যেইভাবে আনন্দিত, ঠিক তেমনিভাবে পুরো কায়নাতের মধ্যে যত সব জিনিস আছে, যত সব প্রাণী আছে, সব কিছুই তো আনন্দিত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি तमाम জগতের রহমত হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত হিসাবে নাজিল হয়েছেন। সেই জন্য আমি আপনি তার জন্মের কারণে যেইভাবে খুশি, পৃথিবীর মধ্যে আরো যা কিছু আছে সব কিছুই তো খুশি। বন্ধু আমার, রাসূলের যদি জন্মই না হতো, তাহলে সিরাত কিভাবে আসতো? আর যদি সিরাত মানাই না হয়, তাহলে রাসূলের জন্যই বা কিসের জন্য? রাসূলের জন্যই হয়েছে, আমরা আনন্দিত, রাসূলের জন্যই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পৃথিবীর तमाम মানুষের রহমত হিসেবে পাঠিয়েছেন এবং আমাদের প্রতি দয়া করেছেন। যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন
أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله سبحانه وتعالى بلين لقد من الله على المؤمنين الله سبحانه وتعالى মুমিনদের উপর অনুগ্রহ করেছেন দয়া করেছেন আলাল মুমিনিন ইদ বাসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম যখন তাদের প্রতি তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন ইদ বাসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি তিনি তাদের সামনে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে পাঠ করে শোনান ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম এবং তাদেরকে পরিশুদ্ধ করান ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা এবং তাদেরকে কিতাবের জ্ঞান মানুষদেরকে শিক্ষা দেন ওয়াল হিকমা এবং মানুষদেরকে পর্দা শিক্ষা দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূলকে আমাদের মধ্য থেকে পাঠিয়ে আমাদের উপর অর্থাৎ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন ইরবাসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি তিনি মানুষদের কাছে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে পাঠ করে শুনিয়েছেন ওয়া ইউযাক্কিহিম শুধু পাঠ করে শুনিয়ে এখানেই ক্ষান্ত হয়ে যান নাই বরং তাদেরকে পরিশুদ্ধ করিয়েছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এবং মানুষদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিয়েছে এই জন্য বন্ধু আমার আল্লাহর রাসূল तमाम জগতের রহমত হিসেবে এসেছেন মুমিনদের উপর আল্লাহর রাসূল এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন আল্লাহর রাসূল এসে মানুষদেরকে কিতাবের শিক্ষা দিয়েছেন মানুষদেরকে তার তেলাওয়াত করে শুনিয়েছেন মানুষদেরকে পবিত্র করিয়েছেন এবং তাদেরকে ওয়াইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এবং হিকমত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন বন্ধু আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে সেই সমস্ত মানুষদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন কেমন ভাবে পরিশুদ্ধ করিয়েছেন যে মানুষটা রাসূলের সোহবত পাওয়ার আগে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল রাসূলের একটু সোহবতের কারণে একটা মানুষ সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের খানিকটা সময় পাওয়ার জন্য আল্লাহর রাসূলের সামান্য সোহবত পাওয়ার কারণে একজন মানুষ সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছে এই জন্য তো সাহাবায়ে কেরামদের যুগে রাসূলের যুগকে বলা হয় সোনালী যুগ আজ আমি আপনি যদি রাসূলের সুন্নাহকে মানতে পারি রাসূলের আদর্শ আমার জীবনে যদি বাস্তবায়িত করতে পারি তাহলেও আমিও আপনি সোনার মানুষের পরিণত হতে পারবো আর যদিও সাহাবায়ে কেরাম সেইভাবে রাসূলের সোহবত পেয়ে যেইভাবে তারা খাঁটি সোনায় পরিণত হয়েছেন সেইভাবেও যদি আমরা হতে না পারি তাহলে তার কিঞ্চুকটা তাও হতে পারবো এই জন্য আমরা পরে রাসূলের সিরাত তার আদর্শ গ্রহণের চেষ্টা করব বন্ধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে একজন মানুষ কেমন ভাবে পরিশুদ্ধ হয়েছে একটা ঘটনা বললে আপনারা সহজেই বুঝতে পারবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হিকমতের মাধ্যমে কিভাবে সত্যভাবে বোঝানোর মাধ্যমে একজন মানুষকে দ্বীনের পথে নিয়ে এসেছেন একজন মানুষদেরকে সহজ ভাষায় দ্বীনের কথা বুঝিয়েছেন বন্ধু আমার এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে এসে বলে আল্লাহর রাসূল আমাকে আপনি জিনার অনুমতি দেন আমাকে আপনি জিনার অনুমতি দেন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না উপস্থিত সাহাবায়ে কেরাম সেই নওজোয়ান সাহাবীর দিকে তেড়ে দৌড়ে গেছে তাকে ধমক দিয়ে নিশ্চুপ করার জন্য বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন রে আমার সাহাবায়ে কেরাম তোমরা আমার এই সাহাবীকে ধমক দিও না তোমরা আমার এই সাহাবীকে আমার কাছে নিয়ে আসো আমার পাশের মধ্যে তোমরা বসাও নওজোয়ান সেই সাহাবীকে
আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসানো হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসানোর পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে লক্ষ্য করে বলেন, ও আমার নওজোয়ান যুবক সাহাবী, তুমি আমার কাছে জিনার অনুমতি চাইছো, আমার কাছে খারাপ কাজ করার অনুমতি চাইছো। ও আমার সাহাবী, তুমি কি তোমার মায়ের সাথে কেউ জিনা করবে, তুমি এইটা পছন্দ করো? সেই সাহাবী কিছুটা লজ্জিত হয়ে গেছে, কিছুটা বিব্রত হয়ে গেছে। সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য উৎসর্গ করুন। খোদার কসম আল্লাহর রাসূল, আমি এইটা কখনোই পছন্দ করি না যে কোনো মানুষ আমার মায়ের সাথে জিনা করবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নওজোয়ান সাহাবীকে বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি যে জিনিসটা পছন্দ করো না, পৃথিবীর মানুষ সেই জিনিসটা কিভাবে পছন্দ করবে? তুমি যেই মহিলার সাথে জিনা করতে চাইবে, সেই মহিলাটা তো কোনো সন্তানের মা হবে। তুমি তোমার মায়ের সাথে এই খারাপ কাজটা কেউ করবে তুমি পছন্দ করো না, পৃথিবীর কোনো মানুষ ওইটা পছন্দ করে না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নওজোয়ান সাহাবীকে বলে, ও আমার সাহাবী, তোমার আপন কন্যার সাথে কেউ জিনা করবে, তুমি এইটা কি পছন্দ করো? সেই সাহাবী একই কথা বলেছিল, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। খোদার কসম আল্লাহর রাসূল, আমি এইটা কখনোই পছন্দ করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবী, তুমি যে জিনিসটা পছন্দ করো না, পৃথিবীর কোনো মানুষও সেই জিনিসটা পছন্দ করে না। তুমি তোমার আপন মেয়ের সাথে কেউ জিনা করবে, এইটা তুমি পছন্দ করো না। তুমি যে মহিলার সাথে জিনা করতে চাইবে, ব্যভিচার করতে চাইবে, খারাপ করতে চাইবে, সেই মেয়েটা তো, সেই মহিলাটাও তো কোনো বাবার আদরের দুলারি, কোনো বাবার পানের কন্যা। তাহলে তুমি সেই জিনিসটা, সেই কাজটা কিভাবে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলে, হে আমার নওজোয়ান যুবক সাহাবী, তুমি কি তোমার আপন বোনের সাথে কেউ জিনা করবে, তুমি কি এটা পছন্দ করো? সেই সাহাবী বলেছিল, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। খোদার কসম, আমি এই কাজটা কখনোই পছন্দ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, তুমি যে কাজটা পছন্দ করো না, পৃথিবীর কোনো মানুষ সেই কাজটা পছন্দ করে না। তুমি যেই মহিলার সাথে জিনা করতে চাইবে, সেই মহিলাটা তো কোনো বাবা, কোনো ভাইয়ের আপন বোন হবে। তুমি তোমার বোনের সাথে কেউ জিনা করবে, এইটা তুমি পছন্দ করো না, এইটা তুমি মেনে নিতে পারো না। পৃথিবীর কোনো মানুষ সেইটা পছন্দ করে না, পৃথিবীর কোনো মানুষ সেইটা মেনে নিতে পারে না। তাহলে তুমি সেই কাজটা কিভাবে করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছিলেন, আমার সাহাবী, তুমি কি তোমার ফুফুর সাথে কেউ জিনা করবে, এটা পছন্দ করো? তুমি কি তোমার আপন খালার সাথে কেউ জিনা করবে, এটা পছন্দ করো? সেই সাহাবী একই জবাব দিয়েছিল, আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। খোদার কসম, এই কাজটা আমি কখনোই পছন্দ করি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার নওজোয়ান যুবক সাহাবী, তুমি যে কাজটা পছন্দ করো না, তোমার মায়ের সাথে কেউ জিনা করবে, তুমি এটা পছন্দ করো না। তোমার মেয়ের সাথে কেউ জিনা করবে, এইটা তুমি পছন্দ করো না। তোমার বোনের সাথে কেউ জিনা করবে, এইটা তুমি পছন্দ করো না। তোমার ফুফুর সাথে কেউ জিনা করবে, এইটা তুমি পছন্দ করো না। তোমার আপন খালার সাথে কেউ জিনা করবে, ব্যভিচার করবে, খারাপ কাজ করবে, এইটা তুমি পছন্দ করো না। ঠিক তেমন ভাবে পৃথিবীর কোনো মানুষ এইটা পছন্দ করে না। তারপর সেই রাবী বর্ণনাকারী বলেন, সেই সাহাবীটা নিজেকে এমনভাবে পরিশুদ্ধ করেছিল, সেই সাহাবী আর কোনোদিন কোনো মহিলার দিকে ফিরে তাকায়নি। সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু সবকের কারণে একজন মানুষ সবচাইতে নিকৃষ্ট হয়েও সোনার মানুষে পরিণত হয়েছে। রাসূলের হিকমতের মাধ্যমে, রাসূলের সঠিকভাবে শিক্ষণীয় পদ্ধতির মাধ্যমে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই সময় সেই যুবক সাহাবীকে ধমক দিয়ে বলতেন, তুমি কি বলতেছো, চুপ থাকো, তাহলে সেই সাহাবী হয়তো পরিশুদ্ধ হতে পারত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবক সাহাবীকে বুঝিয়েছিলেন। সেই যুবক সাহাবী পুরো বিষয়টা বুঝেছিল এবং নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছিল। এই জন্য প্রিয় বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে অবশ্যই আমাদেরকে আলোচনা করতে হবে। রাসূলের সিরাত আমাদের জিন্দেগি পদে পদে পালন করতে হবে। যেমন আরেকটা ঘটনা বলি, সংক্ষেপে শেষ করে দিব। এক সাহাবী এমন সময় নামাজের মধ্যে আসছেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে চলে গিয়েছেন। আমাদের অবস্থা হচ্ছে, যদি ইমাম সাহেব দেখি রুকুর মধ্যে চলে গেছেন, তাহলে আমরা তাড়াহুড়া করে ওযু করে দৌড়ে মসজিদের মধ্যে আসি। না প্রিয় বন্ধু আমার, এটা কখনোই ঠিক নয়। আপনি ভালো করে আস্তে সুশিষ্টভাবে এবং আদবের সাথে মসজিদের মধ্যে আসবেন। নামাজে জামাতের সাথে উদ্দেশ্য করে আপনি এসেছেন, যদিও পুরো জামাত আপনি না পান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো জামাত পাওয়ার সওয়াব